কেউ চিরকালের জন্য আসে না, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকার জন্য যে খুব অল্প সংখ্যক মানুষ যাদেরকে স্মরণ করা যায় বা স্মরণে আসেন, তাদের অন্যতম একজন মানুষের জন্মশতবার্ষিকীতে এসে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্যে আমি অবশ্যই ওনার সুকন্যা শ্রীমতী কোহিনুর বেগম দত্ত মহোদয়া এবং তার পরিবারের কাছে কৃতজ্ঞ। কারণ আজকের দিনও আলী সাহেব, তিনি কিন্তু মনসুর আলী না, আলী সাহেব নামেই খ্যাত ছিলেন, যেটা এখানে উল্লেখ করেছে শাহবাগ। তিনি এমন একটা মানুষ যে মানুষের মধ্যে বেঁচে থাকার জন্যই এসেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত মঞ্চের শ্রদ্ধেয় গুণীজনেরা এবং সঞ্চালক খুব সুন্দরভাবে সুচারুভাবে এগুলো তুলে ধরেছেন। আমি শুধু কয়েকটা কথাই বলবো, কারণ আমাদের গন্তব্যস্থল ছিল কিন্তু আজকে খুব সম্ভবত জিষ্ণুদেব বর্মন মহোদয় যে কোয়ার্টার থাকেন সেটাই আলী সাহেবের কোয়ার্টার ছিল। এটা ঠিক আমরা যখন তখন চলে যেতে পারতাম, সহজ সরলভাবে কথা বলতেন, উপদেশ দিতেন, কাছে ডেকে নিতেন, এরকম কাউকে পাইনি। তো যাই হোক, 57 ইংরেজি থেকে 72 চারবার দুবার আমাদের এখানে টেরিটরিয়াল কাউন্সিলের সদস্য নির্বাচিত হন, তারপর দুবার বিধানসভায় নির্বাচিত হন, দুবার বিরোধী দল নেতা ছিলেন, এছাড়া জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছেন। তার চেয়ে বড় কথা, একজন সফল মানুষ এবং মন্ত্রী হিসেবে তার অবদান ভোলার না, অস্বীকার করেন না। আর টোটালি এই চরিত্রটা ছিল অসাম্প্রদায়িক। একটা ছোট্ট ঘটনা বললে এটা বোঝা যাবে। তিনি মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন ভগবানের নামে। তো উদয়পুরের তরুমিয়া সাহেব রাগ হলেন, মুসলমান হয়ে ভগবানের নামে শপথ। তো এসে বললেন, আপনার কিন্তু কাজটা ভালো লাগেনি। বলে, কেন? বলে, আপনি ভগবানের নামে শপথ নিলেন। বলে, আল্লাহর বাংলা কি? আল্লাহর বাংলা তো ভগবান, আমি তো তাকেই স্মরণ করেছি।